যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে চান দক্ষিণা দিয়ে এই সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, তাই সেই মদ খেয়ে সকলের ঘরে শান্তির সৃষ্টি, মদ খেয়ে সকলের ঘরে শান্তির সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে শান্তির সৃষ্টি হচ্ছে। বলি কে ঠিক হোক, কাদের ঘরে বউ ঠিক হোক, বলি তোরা কাদের ঘরের বউ ঠিক হোক। তাহলে তা কি জন্য আসিছি বাবা, তাহলে কি জন্য এসেছি বলতো কি? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেলেদা বলছি আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেলেদা বলছি আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। শালা বুড়িটার কাছে ভালোই খাইছে বাবা। এই পচা এদিকে শোন, এই আর এইভাবে শুনবে কিনা রে, বলেছি আমাদের আসল রূপটা দেখিয়ে দে, দেখি আমাদের আসল রূপটা। আমাদের সঙ্গে আরো ফুটানি করছে, বলছে রাস্তা দিয়েই যাবো। আরে ভালো হয়েছে, এরে পচা আমাদের মহারাজা যতদিন কোনো অভাব নাই, চল আরো মদ খাবো, আরো মদ খাবে। এই বুঝি এই মানি ঘরের মদের জীবনে আমি ঘর চলে যাবো, আর আমি থাকবো না বুঝি। মদ খানিয়ে সকাল সকাল দুগ্লাস যেন বাবা। আর ওদিক থেকে সেই মহিলা সমিতির ম্যাডাম আসছে, ওদিকে মহিলা সমিতির দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যালো 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 বলি, ও শুনছো? এই যে কাকি জেঠি পিসি মাসি সবাই আছো বাবা, আজকে আমাদের মহিলা গ্রুপের মিটিং আছে, তোমরা সবাই যাবে কিন্তু, বুঝেছো না? হ্যালো হ্যালো ঠিক হবো, ঠিক হবো। এই হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াতে ডিস্টার্ব করছি বাবা। দেখো আপনি কি গন্ধ, বিচ্ছিরি গন্ধ বাবা। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, সেটা বলছি আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিং এ যাবো। ও 50 টাকা দিতে হবে, তাহলে রাস্তা ছেড়ে দিবে। দেখো মাতালের অবস্থা, 50 টাকা রাস্তা ছেড়ে দিবে। তারা দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। তারা তো দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। তারা দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি। এরা মদ খেয়ে মাতলামি করছে, এরা তো মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছে, এদিকে উচিত শিক্ষা দাও, এদিকে উচিত শিক্ষা।
জাতি বাবা বাবা আমাকে পানে বন্ধ বাবা জাতি গো জাতি বাবা কাঁধের উপর প্রতি জাতি গো জাতি বাবা আগে বন্ধ জাতি গো জাতি গো জাতি বাবা আর মাসি কোন খবরে বাবা বাবা জাতি গো আর কোন খবরে বাবা মারো না গো জাতি বাবা বাবা জাতি গো জাতি বাবা না কোন খবর আর জাতি বাবা আগে বন্ধ জাতি আর কোন দিকে আছে হ্যাঁ ওই গোরান কোটার বুড়িটা ওই মদ বিক্রি ছিল গোরান কোটার বুড়িটাকে দেখেছো দেখো কাকিকে ফিরা ওই বুড়িটাকে দেখেছে মদ বিক্রা বুড়িটাকে দেখেছো কম লিখেছে দেখো কাকা শ্বশুররা দেখেছো বহ ওই মদ বিক্রা বুড়িটাকে দেখেছো হ্যাঁ কম লিখেছে ও বাহ বুড়ি বাহ এই মেয়া লোকের সঙ্গে ঘুমান নিয়েছে তোর সঙ্গে হ্যাঁ এদিকে এই ভাইয়া আই তোর কাছে মদ বিক্রাটা পড়েছি আই তোর মদ বিক্রাটা পড়েছে এদিকে আই দিকে ভাইয়া আমি বুড়ালো পড়ি গো মানে না গো আর নাই বিকু মা আর কোনো বিকু নাই আর কবুয়াজ মনে মেলা বা এই মেলাটাতে বিক্রি তোমার ঠেক আছে রে বাবা আর কোন দিকে যে ভাটিওয়ালাটা হ্যাঁ কোন দিকে যে ভাটিওয়ালাটা ও মারি ঘোড়া ইংলিশ নিয়ে আসছিল দিলসে নিয়ে আসছিল বলি ও ভাই কমিটি দাদা দেখেছো কেন এই যে কাকা শ্বশুরা কমিটি দাদা ভাটিওয়ালাটাকে দেখেছো মদ নিয়ে আসছিল হ্যাঁ কোন দিকে দেখেছেন ও সনদার মাইক গলাটাই ঢুকি আছে ভাই ভাবি এদিকে আই তোর মদ ভিটাটা পুরাছি আই আর নাই বিকবো গো মারো না বাবা আর কবু মদ বিকতে শোনে বাপকে ঠেঙাতে আর কোন দিকেছে ওই লম্বা মাতালটা কোন দিকেছে লম্বা মাতালটা ওরে বলছিল 50 টাকা দিয়ে দেবো রাস্তা ছেড়ে দিব কোন দিকেছে লম্বা মাতালটা দেখেছো তো হ্যাঁ কোন দিকে মদ বিকে মদ খেয়ে অশান্তি সৃষ্টি করছে ও মারি ভইয়া পাশে উঠে আছি হ্যাঁ নামবি নাম আই লাইন তো শর্ট খাই মরবি নামবি নাম বলছি তুই ফারাক হো নাম নামবি কি জলই আছে জলই ঢুকেছে নামবি নাম বলছি জলই লেগেছে নাকি প্যান্ডেল জলই আছে নাম বলছি নাম আই তোদের কাছে মজা খাই জলই ঢুকেছে তোর মদ ঘাটে পুরাছি আই দেখি মদ খাই ও শান্তির সৃষ্টি হ্যাঁ এদিকে এদিকে এইদিকে মদ খাই ও শান্তির সৃষ্টি হ্যাঁ রাজার কাম পায়ে ভালোই মাতাচ্ছে জাতি
বাবা। ওগো নিষ্ঠুর দেবতা, ওগো নিষ্ঠুর দেবতা, তোমরা জেগে আছো, ঘুমিয়ে আছো। আজকে আমাদের অত্যাচারে বলি হতে হচ্ছে, এই কুলবধূ সহ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা সকলে মিলে এই নাইয়ের দেবতা শনি দেবতা করি। ওম শনি দেবতা পুরবাসী নারীগণ, কি জন্য আমায় করছো স্মরণ, কি জন্য আমায় করছো স্মরণ? ওগো বিনাশকারী নাইয়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের এই রাজা এই দান দক্ষিণা দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করেছে। তাই তারা সৎকর্মে লিপ্ত, এই নানা রকম পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই আমাদের পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি ওই রাজা মদন সেন দান দক্ষিণা দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে। সে নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়েছে, অপরাধ করে শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে ওই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তার নাই করে কারণ তোমরা নিজের গৃহে করো কমল, নিজের গৃহে করো।